এ তো মনে হয় কোনো শিশুর কান্না। এত রাতে এই শুনশান জায়গায় শিশুর কান্না কোথা থেকে আসছে? এই কান্না কোনো বিপদের সংকেত নয় তো? কোথায় কাঁদছে এই শিশু? কে কোথায় আছো? সাড়া দাও। এটা কার শিশুর কান্না? কে কোথায় আছো? সাড়া দাও। বন্ধুরা, আদলপুর গ্রামের নাম শুনেছেন? না মনে হয়। আমি আপনাদের সামনে আদলপুর গ্রামে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার কথা গল্পের ছলে শোনাব। তাই শ্রোতা বন্ধুদের অনুরোধ করব, আজকের এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। কলমে ও কণ্ঠে আমি সূর্যেন্দু গায়েন। সমীর একা একা গান গাইতে গাইতে সাইকেল চালিয়ে ঘরে ফিরছে। আধার রাতে একলা পথে চলছি আমি আপন মনে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে, চেয়ে দেখ মন আকাশ পানে। সাইকেল থেকে প্রায় পড়বে অবস্থা। সমীর ভয়ার্ত চোখে মুখে বলছে, কে কে হাসছে ওখানে? কে এমন অট্টহাসি হাসছে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আবার সেই অট্টহাসি ও খসখস শব্দ। সমীর এবার আরো বেশি ভয় পায়। কে কে এমন খসখস শব্দ করছে ওখানে? কেউ কি ওই ঝোপের আড়ালে আছে? কেউ থাকলে সাড়া দিন। আপনার অট্টহাসি এখানে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। রাম 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 রাম। একটা পুরুষালী ভারী কণ্ঠ অট্টহাসি হাসতে হাসতে বলে, আমি ভূত, আমি অতৃপ্ত আত্মা, আমি নর মাংস খাই। অনেক দিন হলো মানুষের মাংস খাইনি। আজ আমি তোর ঘাড় মটকাবো, তারপর তোর রক্ত চুষে খাবো। আয় আয় আয়, তোকে খাবো, তোর ঘাড় মটকে রক্ত পান করব। সমীর চিৎকার করে বলে ওঠে, না, আমাকে মেরো না, না, আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমীর এ জাতীয় আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর কয়েকজন গ্রামবাসী ওই পথ দিয়ে যাচ্ছিল। ওরা সমীরকে ওখানে সাইকেল সমেত পড়ে থাকতে দেখে ওকে উদ্ধার করে নিয়ে যায়। কোনো প্রকারে সমীরকে দূরের গ্রামে নিয়ে যাওয়া হয়। ওর চোখে মুখে জল দিয়ে সমীরের হুঁশ ফেরানো হয়। ওই সময় সমীরের সাথে কি ঘটেছিল, সমীর সমস্ত ঘটনার কথা গ্রামবাসীদের জানায়। সমীরের মুখ থেকে এই ভয়ানক ঘটনার কথা শুনে সবাই ভীত ও সন্ত্রস্ত। সকলের মুখে একই কথা, ওই পথ এবার বর্জন করা উচিত। ওই পথে মাঝে মধ্যে এ জাতীয় ঘটনা ঘটছে। কেউ না কেউ ভৌতিক ঘটনার সাথে জড়িয়ে যাচ্ছে এবং এভাবেই সংজ্ঞাহীন হচ্ছে। কিন্তু এরকম কতদিন চলতে পারে? কোনো কারণে যদি কোনো অঘটন ঘটে তাহলে মৃত্যু অবধারিত। সমীরের কথা অনুযায়ী যেভাবে অশরীরী আত্মাগুলো সমীরের কান ঝালাপালা করে বলছিল ওরা রক্ত চায়, যদি কোনো কারণে ওরা সমীরকে খুন করত তাহলে তো ভয়ানক কিছু ঘটত। এই যাত্রায় সমীর বেঁচে গেছে। তাই গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় এখানে কোনো তান্ত্রিককে ডেকে মা কালীর পুজো করে যজ্ঞ ও আরাধনা করতে হবে এবং যাতে ভবিষ্যতে সাধারণ মানুষ প্রেতাত্মার কবলে না পড়ে তার একটা বিহিত করতে হবে। যেমন কথা তেমন কাজ। তাই ডাক পড়ল কালিন্দীর মহাতন্ত্র সাধককে, যিনি তন্ত্র সাধনায় পটু এবং মা কালীর পুজো বৈদিক সমস্ত উপাচার মেনেই করেন তাঁকে। সেদিন কৌশিকী অমাবস্যা ছিল। ওই শুভ দিনে সকলে মিলে মায়ের পুজো হবে তাই ব্যস্ত। আদলপুর গ্রামের যে স্থানে পৈশাচিক ও প্রেতাত্মাগুলো থাকে সেই স্থানে মায়ের পুজো হবে। সারা গ্রামের সেদিন কারুর বাড়িতে হাঁড়ি উনুনে চড়েনি, প্রত্যেকেই নিরামিষ খেয়েছে। তন্ত্র সাধক বামার কথা মোতাবেক
কাউকেই সেদিন ঘর থেকে বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয়নি। সবাই যেন নিজের নিজের ঘরে থাকে। আমরা সবাই সাধারণত জানি কৌশিকী অমাবস্যার দিন মা যেমন জাগ্রত, ঠিক তেমনি মায়ের আশেপাশে যে সমস্ত প্রেতাত্মাগুলো থাকে সেই সমস্ত পৈশাচিক আত্মাগুলো অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। সেদিন অন্যথা হয়নি। সমস্ত প্রেতাত্মা ও পৈশাচিক আত্মাগুলো অত্যন্ত জাগ্রত, সজাগ ছিল। ওরা সম্ভবত ওত পেতেছিল কোনো সাধারণ মানুষের। যদি কোনো সাধারণ মানুষ ওই দিন ওই পথে আসে তাহলে তার ঘাড় মটকে রক্তপান করবে। তন্ত্র সাধক বামাচরণ যখন মায়ের পূজা আরাধনায় ব্যস্ত, ঠিক তখনই আদলপুর গাঁয়ের এক পরিবারে নেমে আসে শোকের ছায়া। কোনো এক প্রৌঢ় ব্যক্তির মৃত্যু হয়েছে। সেই ব্যক্তিকে দাহ করার জন্য আদলপুর শ্মশান ঘাটের উদ্দেশ্যে মুষ্টিমেয় লোক রওনা দিয়েছে। আর অকস্মাৎ আকাশে বাতাসে বজ্র বিদ্যুতের সঞ্চার হয়, সাথে তুমুল বৃষ্টি শুরু হয়। মৃত জনৈক ব্যক্তির শব কাঁধে নিয়ে যখন গ্রামবাসীরা আদলপুর শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওদের মধ্যে অনেকে এই অসময়ে বজ্র বিদ্যুতের হুঙ্কার শুনতে পেয়ে ওখান থেকেই বাড়ির উদ্দেশ্যে ফিরে যায়। গুটি কয়েকজন মানুষ সাহসিকতার সাথে শ্মশান ঘাটের উদ্দেশ্যে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে চলেছে। আর তখনই যেন আশপাশ থেকে প্রেতাত্মাগুলো হুঙ্কার ছাড়তে শুরু করে এবং অদৃশ্যের মধ্য থেকে জানানোর চেষ্টা করছে ওরা মানুষের রক্ত পান করতে চায়। ওরা ওই মৃত শরীরটাকে খুবলে খেতে চায়। তন্ত্র সাধক বামাচরণ হুঙ্কার ছাড়তে ছাড়তে মায়ের উদ্দেশ্যে বলে, আজ তোর মহিমা দেখতে চাই। তুই কি মানুষকে বিপদে ফেলতে চাস মা? তোর মধ্যে এত শক্তি থাকা সত্ত্বেও এই প্রেতাত্মাগুলো কিভাবে মানুষের অনিষ্ট করতে পারে? যে মানুষগুলো তোর পূজা অর্চনা করার জন্য উদ্গ্রীব থাকে, সেই মানুষদের এভাবে চুড়েল আর প্রেতাত্মার কবলে পড়ে অকালে প্রাণ হারাতে হবে? এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি তোর পুজো পর্ব তখনই শুরু করব যদি তুই এই প্রেতাত্মার কিছু বিহিত করিস। তবে দেখি মা কিভাবে সব দাহ করতে আসা মানুষগুলোকে এই প্রেতাত্মার কবল থেকে উদ্ধার করে। বামাচরণের মুখ থেকে এই কথা শেষ হতে না হতেই আকাশে বাতাসে আবার মুহুর্মুহু বাজ পড়তে শুরু করে। আর যে স্থানে মায়ের পুজো হচ্ছে সেই স্থান থেকে এক পাগলিনী হুঙ্কার ছাড়তে ছাড়তে শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। তন্ত্র সাধক বামাচরণের সহযোগী তারানাথ পাগলিনীকে ওইভাবে ছুটে যেতে দেখে বলে, বাবা, আজ শুভ কিছু ঘটতে চলেছে। যিনি হুঙ্কার ছাড়তে ছাড়তে শ্মশান ঘাটের দিকে এগিয়ে গেলেন, আপনার কি মনে হয় তিনি কোনো সামান্য পাগলিনী? বামাচরণ বলে, না রে, ও কোনো পাগলিনী নয়, ও তো আমাদের মা। আজ এই প্রেতাত্মাগুলোর কিছু একটা বিহিত হবে। যখন মা এই প্রেতাত্মাগুলোকে শায়েস্তা করবে, দেখবি ঠিক তখনই বৃষ্টি থেমে যাবে, আকাশ শান্ত হয়ে যাবে। ঘণ্টাখানেকের তীব্র ঝড় বৃষ্টি ও বিদ্যুতের ঝলকানির সাথে যখন আদলপুরের শ্মশানঘাট তছনছ হচ্ছিল, ঠিক তখনই বামাচরণ অশরীরী প্রেতাত্মা ও ভূতেদের তীব্র আর্তনাদ শুনতে পায়। বেশ কিছুক্ষণ সেই আর্তনাদ বামাচরণ ও তারানাথের কান ঝালাপালা করে। নির্ভীক বামাচরণ ও তারানাথ মায়ের ধ্যানমগ্ন হয় এবং মাকে স্মরণ করতে থাকে। ঘণ্টাখানেকের এই ঈশ্বর ও প্রেতাত্মার লড়াইয়ে মায়ের জয় হয় এবং প্রকৃতি শান্ত হয়। বামাচরণ বিলক্ষণ বুঝে যায় মা এই ভৌতিক আত্মাগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন।
এবার বামাচরণ মায়ের পুজোর আয়োজন করে এবং সারা রাত নানান উপাচারের মধ্য দিয়ে মা কালীর পুজো সারে। পরের দিন গ্রামবাসীরা পূজাস্থলে এসে দেখে বামাচরণ ও তার সহযোগী তারানাথ দুজনে মায়ের পুজো কর্ম সুসম্পন্ন করেছেন। সেদিন বামাচরণ গ্রামবাসীদের আশ্বাস দেয় যে এরপর থেকে তারা কখনোই প্রেতাত্মার কবলে পড়বে না, তবে এই পথ দিয়ে যাওয়ার কালে সবসময় মায়ের স্মরণ করে যেতে হবে, তবেই মা সবাইকে বিপদ থেকে মুক্ত করবেন। বামাচরণের মুখ থেকে এমন কথা শুনে সকলে অত্যন্ত আনন্দিত এবং সবাই একসাথে বলে ওঠে, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে আসছেন এবং গল্প শুনছেন, তাদের অনুরোধ করব আমার এই ছোট্ট প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে প্রতিনিয়ত আমার গল্পের আপডেট আগে আপনার কাছে পৌঁছায়। আর গল্প শুনবার পর অবশ্যই আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। নমস্কার।